হরে কৃষ্ণ। সকলকে জানাই শুভ নবমী উপলক্ষে কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা, বিনম্র প্রণাম। আজকে নিত্যম ভাগবত আসরে উপস্থিত হয়েছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। এই ভাগবতম প্রথম স্কন্ধ 4th অধ্যায় 23 নম্বর শ্লোক থেকে শুরু করার চেষ্টা করছি। আজকে 31তম পর্ব। 30 দিন গত করছে, 1 মাস গত করলাম। আপনাদের সাথে 1 মাস সম্পর্ক হলো, তো আজকে 30 দিন চলতেছে। আমাকে কৃপা আশীর্বাদ করবেন। আমি একটু মঙ্গলাচরণ করে তারপর ভাগবতম শুরু করব। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মह्यं দদাতি স্বপদান্তিকं। বন্দেऽহং শ্রীগুরো শ্রীযুতপদকমलं শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপं সাগ্রজাतं সহগণ রঘুনাথं বিतं तं সজ্জীবं সাদ্বৈतं সাবধূतं পরিজন সহিतं কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং স। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অবদ্রেষু নিত্যং ভাগবত সেবায় ভগবতী উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নষ্টকে। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরু দীনতাদীনম। শ্রী চৈতন্য ঈশ্বরম পরমানন্দ মাধবং কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রভং জগন্নাথায় তে নমঃ। নিত্যানন্দ নমস্তভং প্রেমানন্দ পদায়িনে কলো কল্মষ নাশায় জানবাপতয়ে নমঃ। পাদ যদীয় প্রথম দ্বিতীয় তৃতীয় তোর্যকথিতা যধুর নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ ভুজন্তরং যদুলং স্ততান কণ্ঠস্থরাজনবাম যদীয় মুকার বিন্দম দশম প্রফুল্লম একাদশ যস্য ললাট পটং শিরায়পি তু দ্বাদশ এব ভাতি তমাদিদেবং করুণানিদানং তমান বন্নং সুহিতয় অবতারং। অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। হরে কৃষ্ণ। সর্বপ্রথম আমার পরমারাধ্য গুরু মহারাজ জগৎগুরু শিলা প্রভুপাদ পূর্বতম আচার্যদের চরণ কমলে বনতি জ্ঞাপন করছে। তার সঙ্গে উপস্থিত ভক্তবৃন্দ চরণ কমলে জানাই বৈষ্ণবীয় প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। শ্রীমদ বৈশাখ। হরে কৃষ্ণ। আপনাকে হরে কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ 4th অধ্যায় শ্রী নারদ মুনির আবির্ভাব এবং শ্লোক 23 থেকে শুরু করার চেষ্টা করছি। সকলে কৃপা আশীর্বাদ নিয়ে
এবং শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। শ্লোক 23। আজকে ৩৬তম পর্ব, 1 মাস শেষে গেল সবার সাথে। তে তে ত্রিশয় বেদম সম সম ব্যাসন অনেকদা শিষ্য প্রশিষ্য তৎশিষ্য বেদাতে সকিনা অববন তে তারা এতে এ সমস্ত ঋষেয় তত্ত্বজ্ঞানী পণ্ডিতেরা বেদম বিভিন্ন বেদকে সম নিজের নিজের বিষয়ে ব্যাসন প্রদান করেছিলেন। অনেকেদা বহু শিষ্যদের প্রশিষ্যদের তৎশিষ্যদের শিষ্যদের বেদাহতে সে সমস্ত বেদের অনুগামীদের শাকিনা বিভিন্ন শাখা অববন এভাবে হয়েছিল। অনুবাদ। সে সমস্ত তত্ত্বদ্রষ্টা ঋষিরা বিভিন্ন বেদকে তাদের শিষ্য প্রশিষ্য এবং প্রশিষ্যর শিষ্যদের প্রদান করেছিলেন এবং এভাবে বহু শিষ্য পরম্পরায় অনন্ত শাখায় বেদ অনুশীলন শুরু হয়। আগে ব্যাসদেব যখন সরস্বতী নদীর জলে স্নান সমাপন করেছিলেন তখন ধ্যানস্থ হয়ে দেখতে পেলেন কলিযুগে মানুষদের অবস্থা। তখন ধ্যান সমাপ্ত করে 4টি বেদ রচনা করেছিলেন, অনেক শাস্ত্রাদি রচনা করেছিলেন, কিন্তু এতে কোনো শান্তি পাচ্ছে না এবং 4টি বেদ 4 জনকে ভাগ করে দিয়েছে। এখন এর পরবর্তীতে বলতেছে এই সমস্ত তত্ত্বদ্রষ্টা ঋষিরা বিভিন্ন বেদকে তাদের শিষ্য, ওনারা যে 4 জনকে বেদ দান করছে ওনারা আবার ওনাদের শিষ্যকে দিচ্ছে, ওনার শিষ্যরা আবার শিষ্যদেরকে দিয়েছে, একজন থেকে এভাবে জগতে প্রসারেছে। তো এই কথাটা অনুবাদে বলছে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। জয় অবশ্যা। হরে কৃষ্ণ। ভাগবত কথা শ্রবণ করেন। জ্ঞানের আদি উৎস হচ্ছে বেদ। জ্ঞানের আদি উৎস কি? বেদ। জাগতিক অথবা পারমার্থিক এমন কোনো জ্ঞান নেই যা বেদ থেকে আসেনি। জাগতিক এবং পারমার্থিক দুটোটা বেদ থেকে আসছে। তারা কেবল বিভিন্ন শাখার বিস্তারিত হয়েছে। আদিতে তা প্রদান করে গেছেন মহান তত্ত্বজ্ঞানী মুনি ঋষিরা। মুনি ঋষিরা আদিতে তা প্রদান করে গেছেন। অর্থাৎ বৈদিক জ্ঞান বিভিন্ন পরম্পরায় বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সারা পৃথিবী জুড়ে বিতরণ করা হয়েছে। তাই কেউ দাবি করতে পারে না যে বেদের আনুগত্য ছাড়াই সে স্বাধীনভাবে জ্ঞান লাভ করতে পারে। আনুগত্য মিন্স একজন পথ প্রদর্শক গুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, তার পর্যায়ে আপনি স্বাধীনভাবে জ্ঞান লাভ করতে পারবেন। নিজে কোনোদিন জ্ঞান লাভ করা যায় না। একথা নমীশ্বরে নেই। ঋষিরা সুত গোস্বামীর কাছে প্রশ্ন করছে এবং সুত গোস্বামী উত্তর দিচ্ছে বা জ্ঞান প্রদান করতেছে। এগুলো ছোট শ্লোক। 23 নম্বর শ্লোক শেষ হল প্রথম স্কন্ধের চতুর্থ অধ্যায়। এখন 24 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি। এটা একটু বড় আছে। হরে কৃষ্ণ। শ্লোক 24। তেব বেদা দুমেদ দাহ্যন্তে পুরুষে যথা এবং ছকার ভগবান ব্যাস কৃপণ বৎসল থে তা এব অবশ্যই বেদাহ দুমেদ অল্প বুদ্ধিমান মানুষদের দ্বারা দাহ্যন্তে উপলব্ধি করতে পারে। পুরুষ মানুষদের দ্বারা যতখানি সম্ভব এবং এভাবে ছকার সম্পাদিত হয়েছে।
ভগবান শক্তিমান ব্যাস মহিষী বেদব্যাস কৃপণ বৎসল্য অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু। কে? ব্যাসদেব। অনুবাদ: এভাবে অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু মহিষী বেদব্যাস বেদ সংকলন করেন, যাতে অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষেরা তার হৃদয়ঙ্গম করতে পারে। কেন করছিলেন? অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু হয়ে বেদব্যাস বেদ সংকলন করেছিলেন, যাতে অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষেরা হৃদয়ঙ্গম করতে পারে। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। বেদ একটি এবং এখানে তার বিভিন্ন ভাগে বিভক্ত হওয়ার কারণ বর্ণিত হয়েছে। সমস্ত জ্ঞানের বীজ বা বেদ সাধারণ মানুষের কাছে সহজবোধ্য নয়। শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণ ছাড়া অন্য কারো বেদ পাঠ করার চেষ্টা করা উচিত নয়। ভাগবতম তো সবাই পাঠ করতে পারেন। বেদের যে নিয়ম কানুন আছে এগুলা সহজে যখন পালন করতে পারবে না, তো তখন কী হবে? আমাদের পাপ হবে। তার কারণে আর ভাগবতম সবার জন্য। বেদের নিয়ম কানুন যখন আমরা পালন করার যোগ্যতা নাই, তখন বেদ পাঠ না করে ভাগবতম পাঠ করতে কেন বলছে? ভাগবতম আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা হচ্ছি ভগবানের সন্তান, আমাদের ভুল ত্রুটি তো হবে। তাই ভগবান আমাদেরকে পদে পদে রক্ষা করবে। সেজন্য আমাদের জন্য সহজ কি ভাগবতম। সুশীল দাস: হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তোমার মেয়ের ভক্তি অটুট থাকুক। হরে কৃষ্ণ। তো আমরা অনেকে জিজ্ঞাসা করে আমরা বেদ কেন পাঠ করি না কেন? বেদের সারাতে সার ভাগবতম আছে, আর বেদের নিয়ম কানুন আমরা পালন করতে পারবো না। তার কারণে আমরা বেদ পাঠ করতে পারি না। আমরা ভাগবতম কেন? ভাগবতম আর ভগবানের মধ্যে পার্থক্য নেই। আমরা ভগবানের সন্তান, তো আমাদের ভুল ত্রুটি হতে পারে। ভুল ত্রুটিতে ভগবান আমাদেরকে অবশ্যই ক্ষমা করে কৃপা বর্ষণ করবে। হরে কৃষ্ণ। বিভিন্নভাবে নির্দেশটি ভুলত্ব করা হয়েছে। এক শ্রেণীর মানুষ যারা কেবল সমস্ত জ্ঞানের বীজ বা বেদ সাধারণ মানুষের কাছে সহজবোধ্য নয়। শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে উপযুক্ত যোগ্য সম্পূর্ণ ব্রাহ্মণ ছাড়া অন্য কারো বেদ পাঠ করা উচিত নয়। বিভিন্নভাবে নির্দেশটি ভুল অর্থ করা হয়েছে। এক শ্রেণীর মানুষ যারা কেবল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার ফলে নিজেদের ব্রাহ্মণ বলে জাহির করতে চায় আর দাবি করে যে বেদ কেবল জাত ব্রাহ্মণদের সম্পত্তি। আরেক শ্রেণীর লোক এই নির্দেশটিকে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেনি যে সমস্ত মানুষ তাদের প্রতি অন্যায় অবিচার বলে মনে করে, কিন্তু তারা উভয়ে ভ্রান্ত। বেদ হচ্ছে এমন একটি বিষয় যা ব্রহ্মাকে পর্যন্ত ভগবানের কাছ থেকে বুঝতে হয়েছিল। ব্রহ্মা ভগবানের কাছ থেকে বুঝে আসতে হয়েছে, এমন কঠিন। তাই এই জ্ঞান তারা হৃদয়ঙ্গম করতে পারেন যারা সত্যগুণের অধিষ্ঠিত। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা কখনো বেদের তত্ত্ব বুঝতে পারে না। সেজন্য বেদ সবার জন্য আসেনি। বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা কখনো বেদের তত্ত্ব বুঝতে পারে না। বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তাপসী মাতাজি হরে কৃষ্ণ। যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষ সাধারণত তাকে জানতে পারে না। মধুময় চিত্রা দেবী দাসী হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম প্রণাম। তোমাকে দেখলে অনেক খুশি লাগে। হরে কৃষ্ণ। তো সত্য যুগে সকলে সত্যগুণের অধিষ্ঠিত ছিল। ত্রেতা এবং দ্বাপর যুগে সত্যগুণ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং সাধারণ মানুষ কলুষিত হয়ে পড়ে। বর্তমান কলিযুগে সত্যগুণ প্রায় নেই বলে চলে। তাই সাধারণত
মানুষের জন্য অত্যন্ত কৃপাময় মহিষী বেদকে বিভিন্ন ভাগে বিভক্ত করছে। এই বেদকে বিভিন্নভাবে বিভক্ত করার কারণ আমরা যে অজ্ঞানতার অন্ধকারের আচ্ছন্ন এবং অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের জন্য এই বেদগুলা রচনা করেছিলেন, যাতে সহজভাবে বুঝে। কালকে সবাইকে দারুণ লাগছে। তোমাকে মিস করছি মাধু, তোমার জন্য বৈষ্ণবী দেবীর কাছে প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো মহিষী বেদকে বিভিন্ন ভাগে বিভক্ত করে রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তা অনুসরণ করতে পারে। পরবর্তী শ্লোকে তা বিশ্লেষণ করা হয়েছে। এখন এ কথা আবার পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করতেছে। বারবার কেন বিশ্লেষণ করে? একটা শব্দ, একটা প্রশ্ন, কেন? আমরা যে অল্প বুদ্ধি সম্পন্ন, আমরা একবার শুনলে আমাদের হৃদয়ে প্রবেশ করবে না, এই কান দিয়ে ঢুকিয়ে কান দিয়ে বেরিয়ে যাবে। তো হৃদয় নদী প্রবেশ করতে হলে আমাদের বারবার শুনতে হবে। ভক্তি অত্যন্ত দুর্লভ, এত সহজ না। পাঠ করা, শ্রবণ করা, হৃদয়ে ধারণ করা অতি দুর্লভ। সেজন্য বারবার এক প্রশ্ন অনেকবার দিচ্ছে। কেন দিচ্ছে? আমরা অল্প বুদ্ধি সম্পন্ন। হরে কৃষ্ণ। এখন আমরা 23 পাঠ করছি, 24, এখন 25-এ প্রবেশ করতেছি। 25 নাম্বার শ্লোক। তো আপনারা যারা উপস্থিত আছেন ধৈর্য সহকারে শ্রবণ করেন, যাতে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা, ব্যাসদেবের কৃপা এবং শুদ্ধ ভক্তদের কৃপা, সুত গোস্বামী, সুতদেব গোস্বামী, নমিশনের ঋষিরা সবাই কৃপা পাবেন। হরে কৃষ্ণ। শ্লোক 25। স্ত্রী শুদ্ধ দ্বিজ বন্ধু নাম স্তয়ী শ্রুতি গোচরা কর্ম সেয় শিমুরা নাম সেয় এবং ভবেত ইহ ইতি ভারতম অজ্ঞানম কৃপায়া মুনিনা কীর্তম। স্ত্রী জাতি শূদ্র শ্রমিক শ্রেণী দ্বিজবন্ধু নাম দ্বিজচিত গুণাবলী বিহীন দ্বিজ কুলভূত মানুষদের ত্রয়ী 3 না শ্রুতি গোচরা বোধগম্য কর্ম কার্যকলাপ শ্রেয়সী কল্যাণ সাধনে মুরানাম মূর্খদের শ্রেয় পরম কল্যাণ এবং এভাবে ভবেত প্রাপ্ত হয়। ইহ এটির দ্বারা এটি এভাবে বিবেচনা করে। ভারতম মহাভারত আখ্যানম ঐতিহাসিক তথ্য কৃপায়া কৃপাপূর্বক মুনিনা মুনির দ্বারা কীর্তম রচিত হয়েছিল। বাদল বসাক ব্যয়, আমার তো সৌভাগ্য হয়েছে, ব্যয় যুক্ত হয়েছে। হরে কৃষ্ণ। ব্যয়। তো শ্লোক 25 নাম্বার শ্লোক পাঠ করলাম। এখন হচ্ছে অনুবাদ। স্ত্রী শূদ্র এবং দ্বিজোচিত গুণাবলী বিহীন ব্রাহ্মণ কুলদভূত মানুষদের বেদের তাৎপর্য হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই। কাদের? দ্বিজোচিত মানে ব্রাহ্মণ হয়ে যাদের ব্রাহ্মণের গুণ নাই তাদেরকে কি বলা হয়? দ্বিজোচিত। গুণাবলী বিহীন ব্রাহ্মণ কুলদভূত মানুষদের বেদের তাৎপর্য হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই। তাই তাদের প্রতি কৃপা পরাবশ্যই মহিষী বেদব্যাস মহাভারত নামক ইতিহাস রচনা করলেন। মহাভারত ইতিহাস রচনা কেন করছে? যাদের গুণাবলী নেই, অল্প বুদ্ধি সম্পন্ন, তাদের জন্য এই মহাভারত নামক ইতিহাস রচনা করলেন, যাতে তারা তাদের জীবনে পরম উদ্দেশ্য লাভের সমর্থ হতে পারে। জনসাধারণের মঙ্গলের জন্য ব্যাসদেব বেদ রচনা করছে, অনেক শাস্ত্র আদি রচনা করছে, মহাভারত রচনা করছে। কেন? জগতের মঙ্গলের জন্য। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা যাতে বেদ পাঠ করে বা গ্রন্থ আদি যা রচনা করছে পাঠ করে মুক্তি লাভ করে, কিন্তু মুক্তি হচ্ছে না। তপ্ত প্রেমা। হরে কৃষ্ণ। যুক্ত হওয়ার জন্য সবাইকে হরে কৃষ্ণ।
তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। প্রথম স্কন্ধ 4th অধ্যায় 23 নম্বর পড়া হয়েছে, 24 পড়া হয়েছে, এখন 25 নম্বর। তাৎপর্য: যে সমস্ত মানুষ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা আধ্যাত্মিক দিক দিয়ে সংস্কৃত সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেছেন, অথচ তাদের মধ্যে তাদের পূর্বপুরুষদের সদ্গুণাবলী প্রকাশিত হয়নি, তাদেরকে বলা হয় দ্বিজবন্ধু। দ্বিজবন্ধু ব্রাহ্মণ হয়ে যে ব্রাহ্মণের গুণ তাদের মধ্যে নেই, তো তাদেরকে কি বলা হয়? দ্বিজবন্ধু। যথাযথ সংস্কার না থাকায় তাদের দ্বিজ বলে স্বীকার করা হয়নি, তাদেরকে ব্রাহ্মণ বলে স্বীকার করা হয়নি। কেন কি? তাদের মধ্যে ব্রাহ্মণের গুণাবলী নেই। বৈদিক সমাজে সংস্কারগুলি জন্মের পূর্ব থেকে অনুষ্ঠান হয়। বৈদিক সমাজে মাতৃগর্ভে বীজ রোপণ করার প্রতিক্রিয়াকে বলা হয় গর্ভধান সংস্কার। এই গর্ভধান সংস্কার বা পারমাত্মিক পরিবার পরিকল্পনা ব্যতীত তার জন্ম হয়েছে, যাকে যথার্থ দ্বিজ পরিবারভূত বলে গণ্য করা হতো না। গর্ভধান সংস্কারের পর অন্য আরও সংস্কার রয়েছে, যার একটি হচ্ছে উপনয়ন সংস্কার। ব্রাহ্মণ উপনয়ন গ্রহণ করে, এরপরে ব্রাহ্মণের গুণাবলী প্রকাশ হয়। এটি অনুষ্ঠিত হয় দীক্ষা গ্রহণের সময়। এরপরে দীক্ষা গ্রহণ করে। এই বিষয়ের সংস্কারটি পর তাকে দ্বিজ বলা হয়। যখন দীক্ষা নিবে, উপনয়ন ধারণ করবে, তখন তাকে কি বলা হয়? দ্বিজ মানে ব্রাহ্মণ বলা হয়। দ্বিজ মানে দ্বিতীয় জন্ম। আমরা দেহটা জন্ম হয়েছে মাতৃর গর্ভে মা বাবার দ্বারায়, কিন্তু দ্বিতীয় জন্ম যেদিন আমরা দীক্ষা নিয়েছি ওই দিন থেকে আমাদের নামটা পরিবর্তন হয়ে গেছে, নাম গোত্রটা পরিবর্তন হয়ে গেছে, তাই আমাদের দ্বিতীয় জন্ম। আর সান নিয়ম যেদিন পালন করা শুরু করছি ওই দিন থেকেও আমাদের দ্বিতীয় জন্ম শুরু হয়েছে। হরে কৃষ্ণ। মাতৃগর্ভে বীজ রোপণ করার প্রতিক্রিয়াকে বলা হয় গর্ভধান সংস্কার। এই গর্ভধান সংস্কার ও পারমাত্মিক পরিবার পরিকল্পনা ব্যতীত যার জন্ম হয়েছে তাকে যথার্থ দ্বিজ পরিবারভূত বলে গণনা করা হতো না। গর্ভধান সংস্কারের পর অন্য আরও সংস্কার রয়েছে, যার একটি উপনয়ন সংস্কার। এটি অনুষ্ঠিত হয় দীক্ষা গ্রহণের সময়। এই বিষয়ে সংস্কারটি পর তাকে দ্বিজ বলা হয়। প্রথম জন্ম হয় গর্ভধান সংস্কারের সময়, দ্বিতীয় জন্মটি হয় সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণের সময়। যারা এই মহান সংস্কারগুলি দ্বারা যথাযথভাবে সংস্কৃত হয়েছেন তাদেরকে প্রকৃতপক্ষে দ্বিজ বলা হয়। পিতামাতা যদি গর্ভধান সংস্কার ও পারমাত্মিক পরিবার পরিকল্পনা না করে, কেবল খামাত্ম হয়ে সন্তান উৎপাদন করে, তাহলে তাদের সন্তানদের বলা হয় দ্বিজবন্ধু। দ্বিজবন্ধু মানে যে 5 রকমের সন্তান আছে বলছিলাম না, কি কি মাতাজিরা মনে আছে? 5 রকমের সন্তান লেখেন, যদি মনে থাকে লেখেন। মহানবমী শুভেচ্ছা কাকিমা, ভালো থাকবে সবসময়। সত্যজিৎ সরকার। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। আপনাকে শুভ নবমী শুভেচ্ছা রইল। তো এই যে গর্ভ সংস্কারের সংস্কারগুলি দ্বারা যথাযথভাবে সংস্কৃত হয়েছে তাদেরকে প্রকৃতপক্ষে দ্বিজ বলা হয়। পিতামাতা যদি গর্ভধান সংস্কার ও পারমাত্মিক পরিবার পরিকল্পনা না করে, কেবল খামাত্ম হয়ে সন্তান উৎপাদন করে, তাহলে তাদের সন্তানদের বলা হয় দ্বিজবন্ধু। দ্বিজবন্ধু মানে ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে যদি কোনো ব্রাহ্মণের গুণ না থাকে তাকে বলা হয় দ্বিজবন্ধু। আর সন্তান 5 রকমের সন্তান আছে। 5 রকমের সন্তানের মধ্যে সেজন্য বর্তমান সমাজে আছে আজকে এত উত্তেজনা কেন হয়েছে? সন্তান হলে হবে না তো। 5 রকমের সন্তান। এক ব্রাহ্মণের গল্প দিয়ে বলছিলাম না কি কি? ঋণ সন্তান, শত্রুদার সন্তান, তারপর কুকর্ম সন্তান, সুকৃতিবান সন্তান, উদাসীন সন্তান।
তো যারা ঋণ সন্তান, শত্রুজার সন্তান, ঋণ যদি জন্ম আমরা ঋণ করি, ঋণ প্রতিশোধ করতে না পারি, তাহলে পূর্বজন্মে পুত্ররূপে জন্মগ্রহণ করব, বা আর কেউর ঘরে জন্মগ্রহণ করলে শত্রু কেন উদ্ধার হবে। তারপরে শত্রুজার সন্তান, কেউর সাথে শত্রুতা আমি থাকি গেছে, মিলামিল করে নাই, পুত্ররূপে আসি ও বাবার সাথে শত্রুতা আমি করি, শত্রু কেন উদ্ধার করবে। তার কুকর্ম সন্তান কুকর্ম করলে এটা সন্তান রূপে আসে। অনেকে মা বাবাকে বাইর করে দেয়, মারধর করে, বৃদ্ধাশ্রমে দেয়। এটা কুকর্ম সন্তান, শত্রু সন্তান, ঋণ সন্তান। এই 3 সন্তানের মধ্যে কোনো সন্তান যদি জন্ম দেয় তাহলে ওই সন্তানে এরকম করবে। আর 2 সন্তান হচ্ছে যে সুকৃতিবান সন্তান। সুকৃতিবান সন্তান ভক্ত হবে, মা বাবাকে ভক্তির বুদ্ধান্তে দেখাশোনা করবে। আর উদাসীন সন্তান হচ্ছে যে যারা ব্রহ্মচর্য পালন করতেছে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবানের সেবা করতেছে, তারা হচ্ছে যে উদাসীন সন্তান। জগতের মঙ্গলের জন্য তারা কি করতেছে? হরির নাম করতেছে, ভগবানের সেবা করতেছে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। তো এখানে ভাগবতে বলতেছে যে যারা কেবল কামাত্ম হয়ে সন্তান উৎপাদন করে, তাহলে তাদের সন্তানদের বলা হয় দ্বিজবন্ধু। দ্বিজবন্ধু মানে যারা ব্রাহ্মণ ঘরে জন্ম হলে যাদের ব্রাহ্মণের গুণাবলী নেই, তাদেরকে দ্বিজবন্ধু বলা হয়। এই দ্বিজবন্ধুরা যথাযথ সংস্কারের দ্বারা সংস্কৃত দ্বিজ পরিবারের সন্তানদের মতো ততটা বুদ্ধিমান হয় না। তারা ব্রাহ্মণের সন্তানের মতো বুদ্ধিমান হয় না। দ্বিজবন্ধুদের সাধারণত বুদ্ধিসম্পন্ন স্ত্রী এবং শূদ্রদের সমকক্ষ বলে বিবেচনা করা হয়। তারা শূদ্রদের সমকক্ষ বলে বিবেচনা করা হয়। শূদ্র এবং স্ত্রীদের বিবাহ সংস্কার ব্যতীত অন্য কোনো সংস্কার অনুষ্ঠান করতে হয় না। অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা অর্থাৎ স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধুদের বেদের অর্থ হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই। তাদের আবার বেদের অর্থ হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই। তাদের জন্য মহাভারত রচনা করা হয়েছে। তাই ব্যাসদেব মহাভারত রচনা করছে। কেন? মহাভারতে উদ্দেশ্য হচ্ছে বেদের তাৎপর্য বুঝিয়ে দেওয়া। মহাভারতের উদ্দেশ্য কি? বেদের তাৎপর্যগুলা বুঝিয়ে দেওয়া। শ্রীমন্দর হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। এবং তাই মহাভারত বেদের সারস্বরূপ ভগবদ্গীতা কথিত হয়েছে। অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা দর্শনের থেকে গল্প শুনতে বেশি ভালোবাসে। সেজন্য প্রভুপাদ ভাগবতে অনেক কাহিনী তুলে ধরছে, অনেক গল্প আদি দিয়েছে। সময় পেলে একটা গল্প শোনাবো বা একজনের কাহিনী বলবো। প্রথম 4-5টা বলছিলাম, ইদানিং বলি নেই। কেন? 6-7টা শ্লোক পাঠ করতে করতে 1 ঘন্টা হয়ে যায়। তাই আর গল্প বলার সুযোগ নাই। যেদিন কম হয় গল্প অবশ্যই বলবো। গল্প শোনা ভালোবাসে এবং তাই শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা রূপে বৈদিক দর্শন দান করে গেছেন ব্যাসদেব এবং শ্রীকৃষ্ণ উভয়ের পারমার্থিক স্তরে রয়েছেন। এবং তাই এই যুগের অধপতিত জীবদের কল্যাণ সাধনের জন্য উভয়ের সচেষ্টা হয়েছেন। ভগবদ্গীতা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাতিসার। ভগবদ্গীতা হচ্ছে কি? সারাতিসার। এটি হচ্ছে পারমার্থিক জ্ঞানের সর্বশ্রেষ্ঠ উপনিষদ। পারমার্থিক স্তরে যারা স্নাতক তাদের জন্য বেদান্ত দর্শন, পারমার্থিক দিক দিয়ে যারা স্নাতক স্তরে রয়েছেন তারাই কেবল পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবায় জগতে প্রবেশ করতে পারেন। এটি একটি মহান বিজ্ঞান এবং তার মহান আচার্য হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবান স্বয়ং। আর যারা তার শক্তিতে আবিষ্ট হয়েছেন তারা ভগবানের প্রেমময়ী সেবায় অন্যদের দীক্ষিত করতে পারেন। শ্রীমন্দর হরে কৃষ্ণ।
তোমাকে হরে কৃষ্ণ দিলাম। তো এখন আমরা 23, 24, 25 তিনটা শ্লোক পাঠ করছি। এগুলো ছোট ছোট। এখন 26 নম্বর শ্লোকে প্রবেশ করতেছি আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে। সাথে থাকবেন। হরে কৃষ্ণ। শ্লোক 26। এবং পবিত্র সদা ভূতানাম প্রিয়সী দ্বিজাহা সর্বাত্মা কেন পি সদা ন অতুষ্যাৎ হৃদয়ম তত। এবং এভাবে বিত্তস্য যুক্ত সদা নিরন্তর যুক্তানাম জীবদের প্রিয়সী দ্বিজা এ দ্বিজগণ সর্বাত্মা কেন অপি সর্বত্রভাবে যদা যখন না তুষ্যাৎ সন্তুষ্ট বা হৃদয়ম চিত্ত তত তখন এ দ্বিজগণ যদিও তিনি সমস্ত মানুষের সর্বাঙ্গে কল্যাণ সাধনে সচেষ্ট হয়েছিলেন, তবুও তার চিত্ত সন্তুষ্ট ছিল না। ব্যাসদেব সকলের সর্বাঙ্গীন কল্যাণ সাধনের সচেষ্টা হয়েছিলেন, তবুও তার চিত্ত সন্তুষ্ট হলো না। কেন? যাকে নিয়ে সন্তুষ্ট হবে তাকে যুক্ত করে নেয়। সেজন্য কাকে নিয়ে সন্তুষ্ট হবে? একমাত্র পরমেশ্বর ভগবান। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। যদিও তিনি জনসাধারণের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য তাদের উপযোগী করে বৈদিক শাস্ত্র সংকলন করেছিলেন, তবু শিলা ব্যাসদেব চিত্ত চাঞ্চল্য অনুভব করেছিলেন। তিনি আশা করেছিলেন যে এত কিছু করার পর তিনি নিশ্চয়ই অন্তরে প্রসন্নতা অনুভব করবেন, কিন্তু চরমে তিনি প্রসন্ন হতে পারেননি। তিনি অনেক আশা করেছিলেন এগুলি লেখার পরে মনে আনন্দ পাবে, কিন্তু আনন্দ জিনিসটা পায়নি। এটাই বিশ্লেষণ করতেছে। এক এক শ্লোকে এক এক রকম ব্যাসদেবের অনুভব প্রকাশ করতেছে। কেন এত বেদ রচনা করে, শাস্ত্র আদি রচনা করে মনে শান্তি পায়নি? তো অশান্তির কারণটা ব্যাখ্যা করতেছি, কয়েকটা শ্লোকে ব্যাখ্যা করে আছে। হরে কৃষ্ণ। এখন 27 নম্বর শ্লোকে প্রবেশ করতে, সেগুলো ছোট ছোট শ্লোক। 27। না অতি প্রসিদ্ধ হৃদয় সরসত্তা নদীর তটে শৌচ বিতর্কয়ন বিবিধস্ত ইদম সবাচম। না অতি প্রসিদ্ধ অত্যন্ত প্রসন্ন হৃদয়ে সরস্বতী নদীর তটে গোচ পবিত্র হয়ে বিতর্কয়ন বিবেচনা করেছিলেন। বিবিধস্ত নিজে নির্জন স্থানে স্থিত হৃদয়ম চ এটিও ওয়াচ বলেছিলেন ধর্মতত্ত্ব ব্যক্ত। অনুবাদ। হৃদয়ের অপ্রসন্ন মহিষী তৎক্ষণাৎ গভীরভাবে বিবেচনা করতে শুরু করলেন। মহিষীকে বেদব্যাস। হৃদয়ের অপ্রসন্ন হয়ে মহিষী বেদব্যাস গভীরভাবে বিচার করতে শুরু করলেন। আমি কি লিখলাম, কি হলো, কেন মনে আজবাজ আসতেছে, কেন মনে শান্তি পাচ্ছি না। তিনি ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত ছিলেন, তাই তিনি মনে মনে ভাবতে লাগলেন। তো ধর্মতত্ত্ব সম্বন্ধে সব কিছু জানে, সম্বন্ধে অবগত হয়ে তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমি কি করলাম। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। মহিষী তার অসন্তুষ্টির কারণ তার হৃদয়ে অনুসন্ধান করতে শুরু করলেন। কিভাবে? মহিষী বেদব্যাস অসন্তুষ্টির কারণ হৃদয়ে অনুসন্ধান করতে শুরু করলেন। হৃদয় যতক্ষণ না পর্যন্ত প্রসন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ করা যায় না। হৃদয়ের এই প্রসন্নতা অনুসন্ধান করতে হয় জড় প্রকৃতির ঊর্ধ্বে। জড় প্রকৃতি মিক্স থাকলে হবে না, এগুলির উপরে উঠতে হবে। আর
দুইটা শ্লোক একসাথে দিছে 29, 28 এবং 29। ছোট ছোট এগুলা চেষ্টা করি এক মিনিট। হরে কৃষ্ণ। শ্লোক 28 এবং 29। দিতবতে নাহি মায়া ছন্দাসি গুরব অজ্ঞয় মানিতা নির্বাল্য কেন গৃহীতম অনুশাসনম ভারত ব্যপদেশ নাহি আমায়ত্ত চ পদস্যিত দৃশ্যতে যত্র ধর্ম আদি স্ত্রী শুদ্ধ আদি বিয়োপি উতঃ দিতবতেন কঠোর ব্রত অবলম্বন করে হি অবশ্যই মায়া আমার দ্বারা ছন্দাংশী বৈদিক স্তব গুরুদেবগণ অজ্ঞয় যজ্ঞগ্নি মানিতাহ যথাযথভাবে পূজিত হয় নির্বাল্যকেন নিষ্কপট গৃহীতম চ স্বীকার করে অনুশাসনম পরম্পরাগত নিয়ম ভারত মহাভারত ব্যাপদেশে সংকলন করে হি অবশ্যই আমায়ত্ত গুরু শিষ্য পরম্পরায় লব্ধ জ্ঞান চ এবং প্রদর্শিত যথাযথভাবে বিশ্লেষিত দৃশ্যতে দৃষ্টিগোচর হয় যত্র যেখানে ধর্ম আদি ধর্মের পর স্ত্রী শুদ্ধ আদিবি অপি স্ত্রী শুদ্ধ প্রবৃত্তিরা উত বলা হয়েছে। অনুবাদ। কঠোর ব্রত অবলম্বন করে শ্রী নিষ্কপটভাবে আমি বেদ গুরুবর্গ এবং যজ্ঞগ্নি পূজা করেছি। আমি তাদের নির্দেশ যথাযথভাবে পালন করেছি এবং গুরু পরম্পরার ক্রমে লব্ধ জ্ঞান মহাভারতের মাধ্যমে বিশ্লেষণ করেছি যাতে স্ত্রী শুদ্ধ এবং অন্যান্য সকলে দ্বিজ বন্ধুরা ধর্মের পথ অবলম্বন করতে পারে। কি করছে এই কথা? এগুলো ব্যাসদেব কঠোর ব্রত অবলম্বন করছে। নিষ্কপটভাবে আমি বেদ গুরুবর্গ যজ্ঞ অগ্নি পুজো করেছি। কিসের জন্য? অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের মঙ্গলের জন্য, জগতের জনসাধারণের মঙ্গলের জন্য। মহাভারতের মাধ্যমে বিশ্লেষণ করেছি যাতে স্ত্রী শুদ্ধ অথবা অন্য সকলের দ্বিজ বন্ধুরা ধর্মের পথ অবলম্বন করতে পারে। কঠোর ব্রত অবলম্বন এবং গুরুদেবের নির্দেশ অনুসরণ করা ব্যতীত কেউ বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে না। এটা 100%। গুরুদেবের নির্দেশ অনুসরণ করা ব্যতীত কেউ বেদের জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে না। জ্ঞান লাভের শিক্ষার্থীকে অবশ্যই বেদ গুরুবর্গ এবং যজ্ঞ অগ্নি পূজা করতে হয়। বৈদিক জ্ঞানের সমস্ত নিগূঢ় রহস্য মহাভারতে সুসংবদ্ধভাবে প্রদান করা হয়েছে যাতে স্ত্রী শুদ্ধ এবং দ্বিজ বন্ধুরা তার অর্থ হৃদয়ঙ্গম করতে পারে। এই যুগে মূল বেদের থেকে মহাভারতের উপযোগিতা অধিক। কি বলছে? এই যুগে মূল বেদের থেকে মহাভারতের উপযোগিতা অধিক। হরে কৃষ্ণ। এখন আমরা 30 নম্বর শ্লোক পরে এটা শেষে গেছে। ছোট ছোট 3টা শ্লোক আছে, ছোট ছোট আজকে শেষ করে দিই। চতুর্থ অধ্যায় আজকে দেখি পারি কিনা। হরে কৃষ্ণ। শ্লোক 30। তত্রাপি বত মে দৈত্য হি আত্মা ছ এব আত্মনা বিভো সম্পন্ন ইব অভাতি ব্রহ্ম বচ্ছ সত্যম
তত্রাপি তবু ব্রত ত্রুটি মে আমার দৈত্য দেহস্থ হি অবশ্যই আত্মা জীব চ এবং যদিও আত্মা না আমি স্বয়ং বিভু পর্যাপ্ত অসম্পূর্ণ অপূর্ণ ইব আবাতি মনে হয় ব্রহ্ম বচ্চ বেদান্ত কিদে সপ্তম সর্বোচ্চ। যদিও আমি বৈদিক দর্শনের অভিপ্রেত সমস্ত যোগ্যতা অর্জন করেছি, তথাপি আমার হৃদয়ে আমি অপূর্ণতা অনুভব করেছি। কে বলতেছে এই কথাটা? ব্যাসদেব বলছে যে বৈদিক দর্শনে অভিপ্রেত সমস্ত যোগ্য অর্জন করেছি, তথাপি আমার হৃদয়ে অপূর্ণতা অনুভব করেছি। মানে কিছু আমার হৃদয়ে অপূর্ণতা রয়েছে। আমাদের হৃদয়ে যখন তরফানি আসবে, অপূর্ণতা আসবে, তারপরে আমরা পূর্ণতাকে লাভ করতে পারব। কিছু না কিছু তরফ করতে হবে। ভক্তির জন্য তরফাইলে শুদ্ধ ভক্তিটা আসবে। হরে কৃষ্ণ। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। নিঃসন্দেহ শিলা ব্যাসদেব সমস্ত বৈদিক যোগ্যতা সম্পূর্ণ ছিলেন। বেদের কর্মকাণ্ডের নির্দেশ অনুসারে কর্ম করার ফলে বিষয়াসক্ত মানুষ কলুষমুক্ত হয়, কিন্তু বেদের চরম উদ্দেশ্য প্রকৃতপক্ষে তা নয়। যতক্ষণ পর্যন্ত না তা লাভ হচ্ছে, সমস্ত যোগ্যতা সম্পূর্ণ হলেও পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে পারে না। শিলা ব্যাসদেব যেন সে সূত্র বিস্মিত হয়েছেন এবং তাই অসন্তুষ্টি অনুভব করেছেন। ব্যাসদেবের অসন্তুষ্টির কারণ এই পুরো অধ্যায়তে বিশ্লেষণ করতে করতে এখন 30-38 নম্বর শ্লোক আছে। শ্লোক 38। কিংবা ভাগবত ধর্ম ন পাইয়েন নিরূপিত প্রিয়া পরমাংসানাম তে এব ই অচ্যুত প্রিয়া কিম বা অথবা ভাগবত ধর্ম ভগবানের প্রতি ভক্তিপরায়ণ কার্যকলাপ না পাইয়েন প্রায় নিরূপিতা নির্দেশিত প্রিয় পরমাংসানাম পরমাংস দেতে এব তাও অবশ্যই অচ্যুত প্রিয় আকর্ষণীয়। আমি সে বিশেষভাবে ভগবত ভক্তি বর্ণনা করে নিই যা পরমাংসদেব এবং অচ্যুত পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয়। তাই হয়তো আমার এই অসন্তুষ্টির কারণ। এই অসন্তুষ্টির কারণ ব্যাসদেবের ব্যাখ্যা করতে করতে এখন 31 নম্বর শ্লোক পর্যন্ত আছে। অচ্যুত নামটা কেন হয়েছিল? কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের কথা অনুসারে রথশালা ছিল, তাই অর্জুন কি নামে সম্বোধন করছে? এই অচ্যুত। যাতে ভগবান কোনো আজ্ঞা পালন থেকে বা দায়িত্ব থেকে চ্যুত হন। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। শিলা ব্যাসদেব যে তার হৃদয়ে অসন্তুষ্টি অনুভব করেছিলেন তা এখানে তার নিজের ভাষায় ব্যক্ত হয়েছে। এটি ভগবানের সেবাযুক্ত জীবের স্বাভাবিক অনুভূতি। জীব যতক্ষণ পর্যন্ত ভগবানের সেবারূপে তার স্বাভাবিক ভিত্তিতে যুক্ত না আসছে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণরূপে সন্তুষ্টি হতে পারে না এবং ভগবানের প্রীতি সাধন করতেও পারে না। ব্যাসদেব তার এই ত্রুটি অনুভব করতে পেরেছিলেন যখন তার গুরুদেব শ্রী নারদ মুনি তার কাছে আসেন। পরবর্তী শ্লোকে তার ব্যাখ্যা করা হয়েছে। নারদ মুনি আসে কি বলছে পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। শ্লোক 32। তস্য এবং কিলম আত্মানম মন্য মনসা কিদত্ত কৃষ্ণস্য নারদ অবাগাত আশ্রম পাক উদারিতম। পূর্বে যেমন বর্ণিত হয়েছে, ব্যাসদেব যখন তার অসন্তুষ্টির জন্য অনুশোচনা করেছিলেন, তখন নারদ মুনি সরস্বতী নদীর তীরে তার আশ্রমে এসে উপস্থিত হলেন। সরস্বতী নদীর তীরে আশ্রমে এসে নারদ মুনি উপস্থিত হলেন।
তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। ব্যাসদেব যে শূন্যতা অনুভব করেছিল তা তার জ্ঞান ভাবজনিত ছিল না। ভাগবত ধর্ম হচ্ছে সর্বত্রভাবে ভগবানের প্রেমময়ী সেবা, যাতে নির্বিশেষবাদীদের কোনো না কোনো অধিকার নেই। নির্বিশেষবাদীদের পরমাংশদের সন্ন্যাস আশ্রমের সর্বোচ্চ স্তর মধ্যে গণনা করা হয় নাই। শ্রীমদ্ ভাগবতম পরমেশ্বর ভগবানের দিব্য লীলা বিলাসের বর্ণনা পূর্ণ। ব্যাসদেব যদিও ছিলেন ভগবানের সপ্তাবেশ অবতার, তবুও তার হৃদয়ের অতৃপ্তির অনুভব করেছিলেন। ব্যাসদেব হচ্ছেন ভগবানের সপ্তাবেশ অবতার, তারপরও অসন্তুষ্টি অনুভব করেছিলেন, কেননা তার কোনো রচনায় তিনি পরমেশ্বর ভগবানের দিব্য লীলা বিলাসের কাহিনী যতভাবে বর্ণনা করেনি। এই অসন্তুষ্টির কারণ হচ্ছে যে এটাই। এতক্ষণ পর্যন্ত 10-12টা শ্লোক পাঠ করে আসছি। অসন্তুষ্টির কারণ পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করছে। কারণ কি? এই যে পরমেশ্বর ভগবানের দিব্য লীলা বিলাসের কাহিনী যথাযথভাবে বর্ণনা করা হয়নি, তার কারণে অসন্তুষ্টি হচ্ছে। আমরা ভগবান কেন্দ্রিক যদি কর্ম না করি আমরা অসন্তুষ্ট থাকব। আমরা সারাক্ষণ মন অশান্তি থাকবে, চিন্তায় থাকবো, দুঃখে থাকবো। দুঃখ লাগে তো অশাশ্বত, দুঃখ তো আসবে, এটা না। মনের শান্তি জিনিসটা আমরা ভাবো না। যতক্ষণ ভগবত কেন্দ্রিক কর্ম করবো না ততক্ষণ আমরা শান্তি পাবো না। এটা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা ভগবান কেন্দ্রিক ভগবানের লীলা বিলাস বর্ণনা না করলে, গীতা ভাগবতম পাঠ না করলে, তাহলে ভগবান কিসের মধ্যে খুশি হবে? ভগবান খুশি না থাকলে আমাদের হৃদয়ে যে পরমাত্মা রূপে ভগবান আছে, আমি কিভাবে খুশি থাকবো? আমি তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কিছু করিনি। সেই জন্য আমরা সন্তুষ্টি থাকতে হলে, মনে শান্তি থাকতে হলে আমাদেরকে ভগবত কেন্দ্রিক কর্ম করতে হবে, ভগবানের গুণমহিমা শ্রবণ করতে হবে, পাঠ করতে হবে, প্রসাদ খেতে হবে, ভগবানের নিত্য সেবায় যুক্ত থাকতে হবে। হরে কৃষ্ণ। এখানে স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা ব্যতীত সব কিছু শূন্য। কি বলছে? ভগবানের সেবা ব্যতীত বাকিটা শূন্য। কিন্তু অপ্রাকৃত ভগবত ভক্তি, সকাম কর্ম অথবা জ্ঞানের পৃথক প্রয়াস ব্যতীত সব কিছু পূর্ণ হয়ে ওঠে। ভগবত ভক্তিতে সকাম কর্ম অথবা জ্ঞানের পৃথক প্রয়াস ব্যতীত সব কিছু পূর্ণ হয়ে ওঠে। ভগবত ভক্তি করলে সব কিছু পূর্ণ হবে। হরে কৃষ্ণ। এখন শ্লোক শেষ, 33 নম্বর শ্লোকটা পাঠ করে শেষ দিব। চতুর্থ অধ্যায় শেষ। ব্যাসদেবের অসন্তুষ্টির কারণ নারদ মুনি ব্যাখ্যা করতেছে। তম অভিজ্ঞায় সহসা প্রত্যাশ আগতম মুনি পূজয়ামাস বিবিবত নারদম পুরপূজিতম। তম অভিজ্ঞায়, তার নারদ মুনির শুভগমন দর্শন করে সহসা প্রত্যুতায় উঠে দাঁড়াইয়ে আগতম এসে পৌঁছলেন মুনি ব্যাসদেব। পূজায়ামাস, পূজা বিধিবৎ, বিধি বা ব্রাহ্মণের প্রতি যেভাবে শ্রদ্ধা প্রদর্শন করা হয় সেভাবে নারদ মুনিকে সুর পূজিতম, দেবতাদের দ্বারা পূজিত। অনুবাদ। শ্রী নারদ মুনি শুভ আগমে শিলা ব্যাসদেব শ্রদ্ধা সহকারে উঠে দাঁড়াইয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যেভাবে সম্মান প্রদর্শন করা হয় সেভাবে তাকে অভ্যর্থনা করলেন। কে? ব্যাসদেব। তাৎপর্য করেছেন শিলা প্রভুপাদ। জয় শিলা প্রভুপাদ। বিধিমানি হচ্ছে ব্রহ্মা এই জগতে শ্রেষ্ঠ জীব। তিনি হচ্ছেন বৈদিক জ্ঞানের প্রথম বিদ্যার্থী এবং অধ্যাপক। তিনি বৈদিক জ্ঞান শ্রীকৃষ্ণের কাছ থেকে লাভ করেছিলেন এবং সর্বপ্রথম নারদ মুনিকে তা দান করেছিলেন ব্রহ্মা। তাই নারদ মুনি বিধি মানি হচ্ছে ব্রহ্মা। তাই নারদ মুনি হচ্ছেন গুরু পরম্পরা দ্বারা তৃতীয় আচার্য।
তিনি সমস্ত বিধির নিয়মের পিতা, ব্রহ্মার প্রতিনিধি, তাই তাকে ঠিক ব্রহ্মার মতো শ্রদ্ধা প্রদর্শন করা হয়। তেমনি এ পরম্পরা দ্বারাই অন্য সমস্ত আচার্যদের আদি গুরুর মতোই সম্মান প্রদর্শন করা হয়। ইতি শ্রী নারদ মুনির আবির্ভাব নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে ৪র্থ অধ্যায় ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। এই ব্রহ্মার শ্রীকৃষ্ণ প্রথম ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেছিলেন, ৬০টি চতুর্মুখী শ্লোক দিয়েছিলেন। তো ব্রহ্মায় চতুর্মুখী শ্লোককে 10টা করে নারদ মুনিকে দিয়েছিলেন। নারদ মুনি 10টা শ্লোক থেকে 100টা শ্লোক করে ব্যাসদেবকে দিয়েছিলেন। ব্যাসদেব 100টা শ্লোকে 18,000 শ্লোকে পরিণত করেছিলেন এবং প্রভুপাদ 61টি শব্দতে পরিণত করছে। তবে ব্যাসদেব 18,000 শ্লোকে পরিণত করছে রূপদান কাকে দিয়ে করাবে। তখন ধ্যানস্থ হলেন, দেখলেন পুত্ররূপে সুখদেব আসছে। তারপর সমস্ত ভাগবতর জ্ঞান, বৈদিক জ্ঞান শুকদেব গোস্বামীর কাছে অর্পণ করলেন এবং শুকদেব গোস্বামী চিন্তা করলো আমি কাকে দিয়ে রূপদান দিব। তখন সুতদেব গোস্বামী ধ্যানস্থ হলেন, দেখলেন পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়ে আসবে, তাকে ভাগবত কথা শ্রবণ করাবে। তো এগুলা মানে কিভাবে নির্ধারিত হয়ে আসছে, ভগবানের ইশারা ছাড়া গাছের পাতা লড়ে না। তো সব ভগবানের প্ল্যান প্রোগ্রাম, আমরা প্ল্যান করি, ভগবান মাস্টার প্ল্যান করে। আমাদের প্ল্যান আজ পর্যন্ত সাকসেস হয়েছে, ভগবান যেতে চাইবে ওইটাই। হরে কৃষ্ণ। ভাগবতম গ্রন্থ রাজ কি জয়, শিলা প্রপাত কি জয়, শিলা গুরু মহারাজ কি জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল বল। আজকে কতটা 23 নাম্বার থেকে 33 নাম্বার পর্যন্ত শ্লোক শেষ করছি। আজকে মনে হয় 10টা হবে, আবার রাত্রে 10টা থেকে ভাগবতম ক্লাস আছে। তো সবার প্রতি নিমন্ত্রণ রইল ভাগবত ক্লাসে আসার জন্য। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। আমরা গুরু মহারাজের জন্য 3বার প্রার্থনা করব আর সবার পারমাত্মিক মঙ্গলের জন্য, ভক্তির জন্য 3বার কৃষ্ণের নাম নেব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম সংকীর্তন কে জয়, শিলা প্রপাত কে জয়, শিলা গুরু মহারাজ কে জয়, সকলের মঙ্গল হবে কে জয়, নিতাই গো সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। সবাই সুস্থ থাকেন। হরে কৃষ্ণ। গুড নাইট।